হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল উঠে পড়লাম। উঠে আমার সংসারের যাবতীয় যে কাজগুলো সেগুলো আমি সেরে ফেলেছি। তো তারপরে ঘরে এলাম, বাবুকে তুলে দিলাম, ও ঘুমাচ্ছিল। ততক্ষণ আমি নিচে কাজগুলো সেরে নিয়ে ওকে তুলে দিলাম, দিয়ে এবার বিছানাপত্র সব গোছাবো। আর অ্যাকচুয়ালি আমাদের কালকে মা মনসার পুজো আছে, যেটা রান্না পুজো বলি। তো সেই উপলক্ষে ঘরে কিছু কাজ বলতে একটু জিনিসপত্র কাচাকুচি, বিছানার চাদর বলো, বালিশের কভার টোভার, এগুলো সমস্ত জিনিস সব কাচাকুচি করব। তো এগুলো একে একে সব খুলে নিলাম, নিয়ে এবারে নিচে যাব, নিচে নিয়ে গিয়ে কাচাকুচি করব। তারপরে ছেলেকে খাওয়ানো আছে। আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, বৃষ্টি কয়েকদিনই বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল। তো এত বৃষ্টি হচ্ছিল যার জন্য কাচাকুচি করতে পারিনি। তো কাচাকুচি করব, শুকনো হবে কি না। তো কাইন্ডলি আজকে রোদটা উঠেছে, সূর্য মামার দেখা দিয়েছে। আর দেখো এত পরিমাণে রোদ, কি বলবো, রৌদ্রটা মুখে লাগছে, চোখে তাকাতে পারছি না, এত রৌদ্র। তো দেখো এইসব এতগুলো জিনিসপত্র সব কাচাকুচি হয়েছে। তো এবারে শুকনো প্রায় কিছু কিছু হয়ে গেছে, এই যে ঘরে নিয়ে চলে যাব। আর কিছু কিছু ভিজে আছে, তো ওগুলো ভাবলাম এখন থাক, পরে এসে তুলে নিয়ে যাব। প্রচুর রোদ আজকে, রৌদ্র উঠেছে। তো দেখো, আর এই যে নিম গাছটা দেখছো, আমি ডেলি ছাদে এখানে এসে ভিডিও করি। আর এই নিম গাছটা অনেক পুরনো। আমার শ্বশুর বলুন কি দাদা শ্বশুর বলুন, তার আগে অনেক দিনেকার এই নিম গাছটা। এটা ঠাকুরের ঠাকুর থানের উপরে হয়েছিল, যেহেতু এর জন্য কাটা হয় না, ও আছে এভাবে। তারপরে সকালবেলায় তো হয়ে গেল, তারপরে এই বিকালবেলা একটু বেরালাম, দাদা এসছে, দাদাকে নিয়ে তারকেশ্বর দিকে রওনা দিলাম। আমি, আমার ছেলে, দাদা আর আমার ছোটো যা, তো সবাই মিলে একটু তারকেশ্বরে গেলাম। আর কেন গেলাম সেটা দেখতে পাবে তোমরা। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ এটা খুব ভালো লাগছিলো পরিবেশটা, তো এর জন্য আমি একটু ভিডিও বানালাম। আর এই চলে এলাম তারকেশ্বরে মার্কেটে। এখানে এসে গোপালের কিছু জিনিসপত্র কিনবো বলে। তো আমাদেরকে তারকেশ্বর আমার ছোটো যা, ও জায়গাটা খুব ভালো চেনে, আমাকে বললো দিদি ভাই এখানটা একটা ভিডিও করো। তো এখানটা একটু করলেন, এটা বাবার মন্দির ঢোকার যে গেট আর কি, অনেকে হয়তো দেখেছো, চেনো। তারপরে এবার একে একে ও বলে দিচ্ছে যে কোন গলি দিয়ে যাব, কোন গলিতে গেলে গোপালের ড্রেসগুলো পাবো আর কি। ও একটা ছোট্ট গোপাল বাড়ি এনেছে, নতুন অতিথি। তো জামা প্যান্ট কিছুই এখনও নেই। তো যেহেতু ওর জন্য কিছু কিছু জামা প্যান্ট কেনা হবে, তার জন্যই দাদাকে নিয়ে চলে গেলাম বিকালবেলা। ও বললো দেখো দাদা আছে, চলে যাওয়া যাক বলে চলে এলাম। দেখো অনেক জামা প্যান্ট, প্রচুর জিনিসপত্র। আর আমার ছেলে